কেকেআরের মিশন 2027 ছাঁটাইয়ের তালিকায় 5 চেনা নাম। গত আইপিএলে 8 নম্বরে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার এক ধাপ উঠে 7-এ। কয়েকজন ক্রিকেটার কেকেআর কর্তৃপক্ষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। অন্তত 5 জন আগামী মৌসুমের দলে নাও থাকতে পারেন। মৌসুম শুরুর আগে থেকেই চোট আঘাত ভুগিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে, বিশেষ করে বোলিং বিভাগকে। এছাড়া অক্রিকেটীয় কারণে পাওয়া যায়নি বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে। তবু শক্তিশালী দল গড়েও 7 নম্বরে শেষ করায় খুশি নন কেকেআর কর্তৃপক্ষ। 5 জনের পারফরমেন্সে অসন্তুষ্ট ভেঙ্কি মাইসরেরা। আগামী মৌসুমের দলে তাদের থাকার সম্ভাবনা কম। দেখে নেওয়া যাক তারা কারা। অজিঙ্কা রাহানে 2 বছর কেকেআরের নেতৃত্ব দিয়েছেন 37 বছর বয়সী রাহানে। একবারও প্রত্যাশা মতো ফল দিতে পারেননি। গত মৌসুমে 8 নম্বরে শেষ করার পর এবার 7-এ। রাহানের নেতৃত্বে খুশি নন কেকেআর কর্তৃপক্ষ। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দুর্বলতা বারবার দেখা গিয়েছে। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কিছু ম্যাচে। বোলারদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি। প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। অভিজ্ঞ ক্রিকেটারকে নেওয়া হয়েছিল নেতৃত্বের কথা ভেবে। ঠিক এই জায়গাতেই তিনি ব্যর্থ। টি-20 ক্রিকেটে ব্যাটার রাহানে দারুণ কিছু করবেন এমন প্রত্যাশা ছিল না। ব্যাট হাতে তার পারফরমেন্স তবুও সন্তোষজনক। 14 ম্যাচে 335 রান করেছেন 135.08 স্ট্রাইক রেটে। আগামী বছর রাহানের বয়স হবে 38। তাকে কি আর ধরে রাখবেন কেকেআর কর্তৃপক্ষ? সম্ভবত না। ক্যামেরন গ্রিন অস্ট্রেলীয় অলরাউন্ডারকে 25 কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল কেকেআর। মাইসরেরা মনে করছেন গ্রিন মূল্য দিতে ব্যর্থ। ব্যাট বা বল হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি। দলের কোনো জয়েই তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তার। 14টি ম্যাচে করেছেন 322 রান। প্রথম 4টি ম্যাচে বল করতে পারেননি। পরের 10টি ম্যাচে 7 উইকেট নিয়েছেন। তাই 25 কোটি টাকার গ্রিনকে ধরে রাখা মাঠ ছাড়তে হয় তাকে। পরে আর খেলতে পারেননি। ফলে পাথিরানাকে আগামী মৌসুমে হয়তো রাখবে না কেকেআর। রমনদীপ সিং রিঙ্কু সিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ভাবা হয়েছিল রমনদীপকে। এবারের আইপিএলে বলার মতো একটা ইনিংসও খেলতে পারেননি তিনি। গোটা প্রতিযোগিতায় 68টি বল খেলে 8টি 4 এবং 2টি ছক্কা মেরেছেন। ইনিংসের শেষের দিকে ব্যাট করতে নেমে তার স্ট্রাইক রেট 120.58, যা এখনকার টি-20 ক্রিকেটে অচল। প্রথম দিকে আস্থা রাখা হলেও একটা সময় রমনদীপকেও প্রথম একাদশ থেকে বাদ দিতে বাধ্য হন নায়ারেরা। ফলে 2027 মৌসুমে কেকেআরের দলে রমনদীপকে থাকার সম্ভাবনা কম।